रघुनाथ अनित्यं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितं सचं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिया वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगदक स्वामिने नामिने नमाचार्य पदाय निताय कृपा पदायिने गौरगतमुदाय नगर ग्रामधारिण नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशिने। मोरल এই বোটটা ঘুরে শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ অধ্যায় শ্লোক নম্বর 37। আর ওইদিকে করে দেন, দেখা যায় না। একটু সামনে দেন, এই জায়গায় দেন, এই জায়গায়। থাক এবার। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ অধ্যায় 26 শ্লোক নম্বর 37। যারা প্রকৃতির মৌলিক তত্ত্ব, সবাই কৃপা করে বলবেন। চালনম বৃহণ প্রাপ্তি নেতৃত্ব দ্রব্য শব্দয় চালনম প্রাপ্তি নেতৃত্ব শব্দয় সর্ব ইন্দ্রিয় নামতত্ত্ব বায়ু কর্মাভিলক্ষণম সর্ব ইন্দ্রিয় চালনম ব্রণাম প্রাপ্তি নেতৃত্ব দ্রব্য শব্দয় সর্ব ইন্দ্রিয়ানাম আত্মাত্ম বায়ু কর্ম বিলক্ষণ চালনাম ব্রহ্মণাম প্রাপ্তি নেতৃত্বম শব্দ দ্রব্য শব্দয় সর্ব ইন্দ্রিয় আত্মদম বায়ু কর্মাভিলক্ষণম চালনাম ব্রহ্মণাম প্রাপ্তি নেতৃত্বম দ্রব্য শব্দয়
বিশ্রাম শব্দ চালনম বহুনম প্রাপ্তি নেতৃত্বম দ্রব্য শব্দয় সর্ব ইন্দ্রিয়ানাম আত্মোৎপতম বায় সর্ব ইন্দ্রিয় আত্মনাম বায়ু কর্মাভিলক্ষণম। হরে কৃষ্ণ। শব্দার্থ: চালনম আন্দোলন, গ্রহণম মিশ্রণ, প্রাপ্তি সংযোগ, নেতৃত্বম বহন করে নিয়ে যাওয়া, দ্রব্য শব্দ দ্রব্য এবং শব্দ কণিকা, সর্ব ইন্দ্রিয় নাম সমস্ত ইন্দ্রিয়ের, আত্মতম যথাযথভাবে কার্য করায়, বায়ু বায়ু কর্ম ক্রিয়ার দ্বারা, অভিলক্ষণম বিশেষ লক্ষ্য। অনুবাদ: আন্দোলন, মিশ্রণ, শব্দ এবং ইন্দ্রিয় অনুভূতির বিষয়ের প্রতি সংযোগ করা এবং অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে যথাযথভাবে কার্য করানোর মাধ্যমে বায়ুর ক্রিয়া প্রদর্শিত হয়। সবাই কৃপা করে বলবেন। আন্দোলন, মিশ্রণ, শব্দ এবং অন্যান্য ইন্দ্র অনুভূতির বিষয়ের প্রতি সংযোগ করা এবং অন্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে যথাযথভাবে কার্য করানোর মাধ্যমে বায়ুর ক্রিয়া প্রদর্শিত হয়। তাৎপর্য: শ্রীল প্রভুপাদের তাৎপর্য কি? বৃক্ষের শাখা যখন আন্দোলিত হয় অথবা মাটিতে পড়ে থাকা শুষ্ক পত্র যখন একত্রিত হতে দেখা যায়, তখন আমরা বায়ুর ক্রিয়া অনুভব করতে পারি। তেমনি বায়ুর ক্রিয়ার ফলেই দেহ গতিশীল হয় এবং যখন বায়ু সঞ্চালন প্রতিহত হয় তখন নানা রকম রোগ দেখা দেয়। পক্ষাঘাত, স্নায়বিক রোগ, উন্মাদ রোগ ইত্যাদি বহু প্রকার রোগের প্রকৃত কারণ হচ্ছে বায়ুর অপর্যাপ্ত সঞ্চালন। আয়ুর্বেদীয় প্রথায় এই সমস্ত রোগের শুশ্রূষা করা হয় বায়ুর সঞ্চালনের ভিত্তিতে। কেউ যদি প্রথম থেকেই বায়ুর সঞ্চালনের প্রতিক্রিয়ার প্রতি সচেতন থাকে তাহলে এই সমস্ত রোগ হতে পারে না। আয়ুর্বেদ এবং শ্রীমদ্ ভাগবত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নানা প্রকার ক্রিয়া সংগঠিত হচ্ছে কেবল বায়ুর প্রভাবে, এবং যখন এই বায়ুর সঞ্চালনের বিঘ্ন ঘটে তখন আর এই সমস্ত ক্রিয়াগুলি সংগঠিত হতে পারে না। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নেতৃত্বম দ্রব্য শব্দয়, কার্যের উপর আমাদের প্রভুত্ব বায়ুর প্রভাবী হয়ে থাকে। কার্যের উপর আমাদের প্রভুত্ব বায়ুর প্রভাবী হয়ে থাকে। বায়ুর সঞ্চালন যদি ব্যাহত হয় তাহলে শোনা সত্ত্বেও আমরা সেই স্থানে যেতে পারি না। কেউ যদি আমাদের ডাকে তাহলে আমরা সেই শব্দ শুনতে পাই বায়ু সঞ্চালনের ফলে, এবং আমরা এই শব্দের কাছে বা যে স্থান থেকে সেই শব্দ আসে সেখানে যেতে পারি। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এইগুলি হচ্ছে বায়ুর গতি। গন্ধ আঘ্রাণ করার ক্ষমতাও বায়ুর প্রবাহেই হয়ে থাকে। হরে কৃষ্ণ। এখানে প্রবাদের তাৎপর্য সমাপ্ত। এখানে এই অধ্যায়ের নাম হলো জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব। কপিলদেব ভগবান তার মাতা দেববতীকে তিনি এই জড়জগতের প্রকাশ কিভাবে হয়েছে এবং এই জড়জগৎ কিভাবে পরিচালিত হন সেই বিষয়ে তিনি বর্ণনা করছেন। তা আজকের এই এখানে যে শ্লোকটি, সেই শ্লোকটি
বিষয় হলো আন্দোলন, মিশ্রণ, শব্দ এবং অন্যান্য ইন্দ্রিয়ের অনুভূতির বিষয়ের প্রতি সংযোগ করা এবং অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে যথাযথভাবে কার্য করানোর মাধ্যমে বায়ুর ক্রিয়া প্রবাহিত হয়। এখানে বায়ুর যে কাজ, সেই কাজের কথা বর্ণনা করা হয়েছে। বাতাস, যেটা আমরা সাধারণত অর্থে বাতাস বলি, এই বাতাসটা হলো মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান খাদ্য বা বেঁচে থাকার সবচেয়ে মূল্যবান অবলম্বন। কারণ আমরা মানুষ সাধারণত না খেয়ে প্রায় 21 দিন বাঁচতে পারে না খেয়ে, আবার জল না খেয়েও মানুষ বাঁচতে পারে 15-20 দিন বাঁচতে পারে। যদিও জল আমাদের জন্য দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের জন্য, আর আমাদের শরীরের 70% জল। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বায়ু বা অক্সিজেন, যেটা আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। এই বায়ু যদি 2 মিনিট না থাকে তাহলে আমরা আমাদের এই শরীরের সমস্ত ক্রিয়া, সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করে। তাই সেই বায়ু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এটা উপলব্ধি করি না, বিনা পয়সায় আমরা বায়ু পাই, তো এই জন্য আমরা অনুভব করি না যে বায়ুর গুরুত্বটা কতটুকু। কারণ এই বায়ু থেকে যে অক্সিজেন আমরা গ্রহণ করি, এটাই আমাদের জীবন। কারণ অক্সিজেন গ্রহণ না করলে যে কোনো মানুষ 2 মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করবে। তো সেই বায়ুর কার্যকলাপের কথা এখানে আমাদের পরমেশ্বর ভগবান শ্রী কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছে যে এই বায়ুর মাধ্যমে আমরা কোনো জায়গায় কোনো শব্দ বা কারো কাছে কোনো শব্দ পৌঁছাতে হলে এই বায়ু এটা মূল ভূমিকা পালন করে। মুখ্য ভূমিকা বায়ুর যে তরঙ্গ, সেই তরঙ্গের মাধ্যমে আমরা অনুভব করি। এই বাতাস আমাদেরকে অবশ্যই যিনি এই সমস্ত ইন্দ্রিয়গুলি বলছেন, সমস্ত ইন্দ্রিয়গুলিকে যথাযথভাবে কার্য করানোর জন্য বায়ু ক্রিয়া করে থাকে। এই ভাগবত হল অমল পুরাণ। এখানে সমস্ত বিষয়গুলি ভগবান বর্ণনা করছেন যে এই জড় প্রকৃতি কিভাবে এই প্রকাশিত হলো, তার কি কার্যকলাপ। আমাদের না জানি আমাদের 2টা প্রকৃতি, একটা জড়া প্রকৃতির আর একটা পরা প্রকৃতি। পরা প্রকৃতি হলো ভগবানের ধাম, সেই গোলক বৃন্দাবন, যেখানে সবকিছুই চিন্ময়। আর এই পরা প্রকৃতির ছায়াস্বরূপ এই জড়জগৎ, এটা হলো অপরা প্রকৃতি, যেটা হলো সেই ভগবত ধামেরই অনুরূপ। যেটা ছায়া, একটা ছায়ার বৃক্ষ যেমন রৌদ্রের একদিকে সূর্য, যদি পশ্চিম দিকে সূর্য যায় তাহলে আমরা পূর্ব দিকে সেই বৃক্ষের ছায়াটা আমরা দেখতে পাই। তো এই গীতায় ভগবান এই পুরুষোত্তম বিভাগ যুগে তিনি সেই কথা বলছেন যে এই জড়জগতের যে মূল বৃক্ষ, এই বৃক্ষটা হলো গোলক বৃন্দাবন, সেটার ছায়াস্বরূপ এই জড়জগৎ প্রকাশিত। তো যদিও জড়জগৎ প্রকাশিত ছায়াস্বরূপ, তবুও সেটা সাধারণ নয়, এটা হলো চিন্ময়। চিন্ময় হলো এটা অস্থায়ী বা অনিত্য, কিন্তু নিত্য বস্তুটা হলো ভগবত। এই জড়জগতে আমরা যা দেখতে পাই ঠিক একই পরিবেশ আমরা গোলক বৃন্দাবনে লাভ করি, তবে সেখানে সেটা হলো নিত্য, আর আমাদের এই জড়জগতের যে পরিবেশ সেটা হলো অনিত্য। এটা এক সময় গীতা ভগবান হচ্ছে দুঃখালয় অশাশ্বতম। এই জড়জগৎটা হলো দুঃখের আলয় এবং এটা হলো ক্ষণস্থায়ী। আর ভগবত ধামের যে আলয় সেটা হলো চিরস্থায়ী, শাশ্বত এবং চির দিব্য, যেটা কখনো বিনাশ প্রাপ্ত হবে না, যেটা কখনো ক্ষয় হবে না, যার কোনো ব্যয় নাই। কিন্তু এই জড়জগতের ক্ষয় আছে, এই জড়জগতের ব্যয় আছে, এই জড়জগৎ একসময় ধ্বংসপ্রাপ্ত হবে।
আবার পুনরায় এটা ভগবানের ইচ্ছায় সৃষ্টি হবে। তো এই জড়জগতের একটা অংশ হইল বায়ু, যে বায়ুর মাধ্যমে আমরা জীবিত থাকি। আর বায়ুর মধ্যে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেন হইল আমাদের সবচেয়ে মূল্যবান খাদ্য। এই অক্সিজেন যথাযথভাবে আমাদের গ্রহণ করা উচিত। এই ভগবান আমাদের যে ব্রহ্ম মুহূর্ত থেকে যে গুরুত্বপূর্ণ সময়গুলি তিনি আমাদের সাধন ভজনের জন্য রাখছেন, এই 24 ঘন্টার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বের যে সময়, এই সময়ে যে বায়ুর যে প্রবাহ, এটা অত্যন্ত নির্মল এবং অক্সিজেনের মাত্রাটা অন্য সময়ের তুলনায় এই পৃথিবীতে বেশি করে নেমে আসে। আমরা ওই সময় যদি শ্বাস গ্রহণ করি, ওই সময় যে কোনো কর্ম আমরা করি, তাহলে আমাদের এই বায়ুর কারণে আমাদের সেই বিষয়টা অত্যন্ত মনোযোগী হয়। এখানে ভগবান বলছেন অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে যথাযথভাবে কার্য করানোর মাধ্যমে বায়ুর ক্রিয়া প্রদর্শন। তো আমাদের শরীরে যে বায়ু গ্রহিত হলে, আমাদের শরীরে 10টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, পায়ু, বস্ত্র, এই ইন্দ্রিয়গুলি আমাদেরকে কি করবে? এই বায়ুর মাধ্যমে যথাযথভাবে পরিচালিত হবে। এই জন্য আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠে শ্বাস গ্রহণ করা বা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের কার্যকলাপ করা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকে ভগবত ধামের যে সুখ বা ভগবত ধামের যে আনন্দ, সেই নির্মল আনন্দ আমাদের এই ব্রহ্ম মুহূর্তে প্রদান করে থাকে। এই জন্য আমাদের হচ্ছে যে শরীরে পর্যাপ্ত যদি অক্সিজেন থাকে, তাহলে অনেক ধরনের প্রভুপাদ তাৎপর্য বলছেন যে রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত লাভ হতে পারি। এই অক্সিজেন হইল শরীরের মূল চাবিকাঠি। অক্সিজেন শরীরে পর্যাপ্ত থাকলে আমাদের শরীর যথেষ্ট সুস্থ থাকে, ভালো থাকে। এই জন্য আমাদের কিছু প্রাণায়ামের কথা ভগবান গীতায় বলছেন যে যোগ, প্রাণায়াম, এগুলি আমাদের প্রয়োজন। এগুলি যদি আমরা করি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি সঠিকভাবে পরিচালিত হয়। আর সেই সঠিকভাবে ইন্দ্রিয় পরিচালিত হলে আমরা যথাযথভাবে ভগবানের সেবা করতে পারব। শরীর সুস্থ থাকলে ভগবানের সেবা করতে ভালো লাগে। হচ্ছে শরীরের নাম মহাশয়, যাহার স্বভাবে তাহাই সয়। আমরা যদি এই শরীরটাকে এই পর্যাপ্ত অক্সিজেন দিয়ে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আমাদের শরীরটাকে যথাযথভাবে আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সারাদিনের কার্যগুলি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত প্রতিদিন অন্তত কিছু সময় শ্বাসের ব্যায়াম করা, এক নাক দিয়ে শ্বাস নিয়ে অন্য নাক দিয়ে ত্যাগ করা, বা অন্য নাক দিয়ে গ্রহণ করে মুখ দিয়ে ত্যাগ করা। তো এই প্রণালীটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাস্ত্রে আমাদের ভাগবত গীতায় এই প্রাণায়ামের অনেক গুরুত্ব প্রদান করছে। এবং আমরা যদি প্রতিদিন অন্তত 5 মিনিট সময় আমরা যদি এই ভগবানের এই যে বায়ুর ক্রিয়াকলাপ, এটা উপলব্ধি করে শ্বাস গ্রহণ করি, যতটুকু আমরা শ্বাস গ্রহণ করব, এর ডবল সময়ের মধ্যে শ্বাস ত্যাগ করতে হবে। আমি যদি 30 সেকেন্ড বা 10 সেকেন্ড যদি আমি শ্বাস গ্রহণ করি, এই শ্বাসটা 20 সেকেন্ড পর্যন্ত যদি আমরা মুখ দিয়ে ত্যাগ করি, তাহলে আমাদের শরীরে প্রতিটা কোষে কোষে আমাদের এই অক্সিজেনগুলি পৌঁছায় যায়। আর এই কোষ হলো আমাদের শরীর পরিচালনার মুখ্য ভূমিকা পালন করে। এই কোষগুলি ভালো থাকলে, সচেতন থাকলে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না। এই কোষগুলি যখন অসুস্থ হয়, তখনই আমরা বিভিন্ন ধরনের অসুস্থ হই। আর এই কোষের সবচেয়ে মূল্যবান খাদ্য হলো অক্সিজেন। এই কোষে যদি আমরা অক্সিজেন পৌঁছায় দিতে পারি, তাহলে কোষ আমাদেরকে সুস্থতা দান করে। এই জন্য শ্বাস গ্রহণ করতে হবে। শ্বাস যতটুকু আমরা গ্রহণ করব, এর ডবল সময় নিয়ে মুখ দিয়ে সেই শ্বাসকে ত্যাগ করতে হবে। আর এটা যদি আমরা প্রতিদিন অন্তত 2 বার করতে পারি, 5 মিনিট করে, তাহলে আমাদের শরীরের সুস্থতা অনেক দিন বৃদ্ধি পাবে, অনেক গুণ বৃদ্ধি পাবে। তা আমাদের সেটা করা উচিত। সেটা করলে ভগবান আমাদেরকে শরীর সুস্থ রাখবে, ইন্দ্রিয়গুলিকে সুন্দর রাখবে।
তাই যাই আজকে পাণ্ডবা নির্জলা একাদশী, একাদশী ব্রত সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। তা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে একাদশীর এক নাম হলো মাধব তিথি। মাধব তিথি ভক্তি জননী পরম যতনে পালন করে। হচ্ছে যে মাধব তিথি অত্যন্ত যত্ন সহকারে আমাদের পালন করা উচিত। কেন? এই মাধব তিথি পালন করলে আমাদের তিনটা ক্রিয়া সম্পন্ন হয়। তিনটা, যদিও ভক্তরা সেটা কামনা করে না, তারা শুধু ভক্তি চায়, কিন্তু তবু আমাদের এই জড়জগতে যেহেতু আমরা অত্যন্ত দুর্বল ভক্ত, আমাদের অনেক পূর্ব জন্মে অনেক পাপ অপরাধ আমাদের আছে, সেই জন্য ভগবান আমাদের এই একাদশীর মাধ্যমে পাপ ক্ষয় করেন, পুণ্য প্রদান করেন এবং সর্বোপরি তিনি আমাদেরকে ভক্তি প্রদান করেন। মাধব তিথি ভক্তি জননী, ভক্তির জননী হলো এই একাদশী। এই একাদশী ব্রত পালন করলে আমাদের হৃদয়ে ভক্তির জন্ম হয়। এই ভক্তির বলে আমরা ভগবানকে লাভ করতে পারি। এই জন্য আমাদের কর্তব্য হলো এই একাদশী ব্রতকে অত্যন্ত যত্ন সহকারে পালন করা, এবং এই একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য। এই একাদশী ব্রত পালন করার জন্য আজকে তো নির্জলা একাদশী। নির্জলা বলতে আমাদের সারাদিন সারা রাত্র কিছু না খেয়ে পরের দিন পারণের যে টাইম, ওই পারণের টাইমে আমরা পালন করে তারপরে এই একাদশী ভঙ্গ করব। তো এই রাত্রে অনেকে সারা রাত জাগরণ করেন। সারা রাত জাগরণ করে আরো ভালো, যদি আমরা গীতা ভাগবতনের কথা আলোচনা করে সারা রাত হরিনাম করে আমরা যদি এই রাত্র যাপন করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অনেক মঙ্গলজনক এবং এটা করা কর্তব্য। নির্জলা একাদশী শুধু সারা রাত সারাদিন না খায় থাকা না, সারা রাত্র জাগরণ করাও নির্জলা একাদশীর একটা অংশ। আমরা যদি সারা রাত জাগরণ না করি, সারা রাত যদি আমরা মানে অনর্গল আর কি সবসময় ভগবানের সেবায় এই সময়টা, এই একাদশী পর্যন্ত সমস্ত সময়টাই আমরা ভগবানের সেবায় ব্যয় করব, তাহলে সেটা নির্জলা একাদশী। আর যদি সেটা সম্ভব না হয়, আমরা না খেয়েও মানে রাত্রে ঘুমিয়ে সকাল পর্যন্ত পালন পর্যন্ত আমরা না খেয়েও একাদশী নির্জলা একাদশী ব্রত পালন করতে পারি। তাই নির্জলা একাদশীতে আবার চরণিত খাওয়া যাবে না, আচমন করা যাবে, স্নান করে তিলক করে আচমন করা যাবে, কিন্তু চরণিত খাওয়া বা অন্য কোনোভাবে অন্য কোনো কিছু গ্রহণ করা এই নির্জলা একাদশীতে গ্রহণ করা যাবে না। যারা নির্জলা একাদশী করবে তাদেরকে অবশ্যই চরণামৃত সহ সমস্ত ধরনের খাদ্য থেকে নিজেকে দূরে রাখতে হবে। তা এই একাদশী মাহাত্ম্যটা আমরা সকলে জানি। পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ছিলেন ভীম। তা ভীম তার পেটে তো বিগদর নামে একটা অসুর ছিল, যার জন্য সে শক্তি লাভ করত, কিন্তু সে না খায় থাকতে পারত। তা সমস্ত ভাইয়েরা একাদশী করে, তো ভগবান শ্রীকৃষ্ণ বললো যে তুমিও একাদশী করো। তখন বললো যে আমি তো এই বিকদরের জন্য একাদশী করতে পারি না, না খায় থাকতে পারি না, তো এখন আমি কি করব? তখন হচ্ছে যে তুমি এই বৈমী একাদশী, অন্তত একটা একাদশী ভগবান তাকে করার জন্য উদ্বুদ্ধ করলো। যেভাবেই হোক, কষ্ট হলো, অন্তত তোমাকে একটা একাদশী ব্রত পালন করতে হবে। তখন সেই ভীম এই একাদশী ব্রত পালন করছিল। আর সেটাকে আমরা ভীম একাদশীও বলি, পাণ্ডব একাদশীও বলি, বৈম একাদশী বলি। তা ভীম এটা একটা দৃষ্টান্ত, কারণ তারা ছিল ভগবানের নিত্য পার্শ্বদ। তাদের দ্বারা এই একাদশীর মতো সামান্য একটা ব্রত পালন করা এটা কঠিন কোনো বিষয় ছিল না। কিন্তু আমাদের কাছে এটা বিরাট একটা বিষয়। আমরা যে একাদশী ব্রত পালন করব, একাদশীতে আমরা নির্জল উপবাস থাকবো, এটা আমাদের জন্য বিরাট একটা কঠিন কাজ। অথচ আমাদের যে শরীরটা গঠিত হয়েছে, এই শরীরটা হচ্ছে কেউ যদি 16 ঘন্টা না খেয়ে থাকে তাহলে তার শরীরের জন্য ভালো। আর যদি কেউ 32 ঘন্টা না খেয়ে থাকে
আরো ভালো। আর যদি কেউ 48 ঘন্টা না খেয়ে থাকে তাহলে তার শরীর পুনর্গঠিত হয়। 48 ঘন্টা কেউ না খেয়ে থাকলে তার শরীরে সমস্ত আবর্জনা ময়লাগুলি দূর হয়ে শরীরটাকে পূর্ণ সচেতন হয়ে ওঠে। অথচ আমরা মনে করি যে না খেয়ে থাকলে আমাদের জীবন শেষ, জীবন মানে ধ্বংস হয়ে যাবে, 12টার পরেই আমাদের একাদশীর দিনও থাল ভরে খেতে হবে। কিন্তু ভগবানের বিধানে আমরা 48 ঘন্টা যদি না খেয়ে থাকি তাহলে আমাদের শরীরকে আমরা পুনর্গঠিত করতে পারি, এবং এই উপবাসের মাধ্যমে আমাদের শতকরা 90% রোগ, এমনকি ক্যান্সার থেকেও আমরা রোগ মুক্ত হতে পারি যদি আমরা এই নিয়মিত উপবাস করি। শরীরে কোনো ধরনের রোগের যে সূচনা, এটা মূল ভূমিকা পালন করে আমাদের শরীরের কোষ। সেই কোষগুলি আমাদের শরীরকে পরিচালনা করে। এই কোষেরও খাদ্য আছে, আমরা যা খাই সেটা লিভার থেকে এটা পরিপাকতন্ত্রের মাধ্যমে আমাদের কোষে যায়, কোষে গিয়ে আমাদের শরীরের শক্তি পরিচালনা করে, এবং কোষও খায়। কোষ খেয়ে কোষই আবার সেই তার শরীরের জায়গার ভিতরেই সে পায়খানা করে। কোষ খেয়ে আবার কোষ সেখানে পায়খানা করে। তো ওই পায়খানাগুলো আমাদের এই টয়লেটে আমরা যে পায়খানা করি এটার সাথে বেরিয়ে যায় না, ওই কোষের ভিতরেই থাকে। যখন আমরা উপবাস থাকি 16 ঘন্টা 18 ঘন্টা উপবাস করার সময়, তখন কোষে তাকায় দেখা যায় তার সামনে বাইরে থেকে কোনো ধরনের খাদ্য আর আসতেছে না। তখন সে কি করে? কোষ না খায় থাকে না, কোষের একাদশী নাই। কোষ ক্ষুধার্ত হলে তখন সে কি করে? ওই তার পাশে যে আবর্জনাগুলো ছিল সেই ময়লা আবর্জনাগুলি সে খেয়ে ফেলে। যার জন্য এই ময়লা আবর্জনাগুলো যখন খেয়ে ফেলে তখন এই কোষের আশপাশ যে জায়গাগুলি অপরিষ্কার ছিল সেই অপরিষ্কার জায়গাগুলি তখন পরিষ্কার হয়ে যায়। আমাদের শরীরে তো টিলন টিলন কোষ, মানে কোটি কোটি কোষ আছে। সেই কোষেরা যখন এই শরীরকে পরিষ্কার করে, ভিতর থেকে পরিষ্কার করে, তখন আমরা আমাদের শরীরটাকে আবার পুনর্গঠিত করতে পারি। এই জন্য আমাদের প্রতিটা একাদশী নির্জলা উপবাস করা উচিত। এবং শুধু একাদশী না, যেমন সোমবারে শিব বাবার জন্মদিন হিসাবে যারা শিবের ভক্ত তারা উপবাস করে, আমরাও শিব বাবার কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য সকাল সন্ধ্যা উপবাস করতে পারি। সপ্তাহে একদিন সোমবারে আমরা উপবাস করতে পারি, শিবের উপবাস। আর আমাদের শরীরে যত বেশি আমরা উপবাস করব আমাদের শরীর তত বেশি পুনর্গঠিত হবে। আর যত বেশি আমরা খাবো তত বেশি আমাদের ধ্বংস হবে। খাদ্যটা খাওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। আজকালকার দিনে আমরা যেভাবে খাচ্ছি, ধোকা টোকা যেগুলো খাচ্ছি, যে ধোকা, এটা তো কোনো খাদ্যের মধ্যেই পড়ে। এটার মধ্যে এটা কোনো খাদ্যই না, এটা শুধুমাত্র তেল মশলা আমরা চাবায় খাই। এটা শরীরের জন্য ক্ষতিকর ছাড়া এটার মধ্যে কোনো উপকার নাই। আমরা শুধু তেল মশলার জিহ্বার লালসায় আমরা খাই। আমাদের খাদ্য তো গীতায় ভগবান 3 প্রকার খাদ্য বলছে, সাত্বিক, রাজসিক, তামসিক। এই 3 প্রকার খাদ্যের মধ্যে আমাদের নিরামিষ খাদ্যই কিন্তু বলছে 3 প্রকার নিরামিষ খাদ্য। মাছ মাংস আমরা বলি যে মাছ মাংস এগুলি হলো রাজস্বিক খাবার, এগুলি কোনো খাবার না, এগুলো হত্যা করা লাশ। এই লাশ খাওয়াটা কোনো খাদ্যের মধ্যে পড়ে না। আমাদের খাদ্য হলো নিরামিষ। ভগবান গীতায় 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলছেন যে পত্রং পুষ্পং ফলং ত্বং জমে ভক্তা প্রযচ্ছতি তদহম অস্মামি প্রযত্ন আত্মনা। তো এই পত্র পুষ্প ফল জল এগুলো আমাদের খাদ্য। তো এই খাদ্য যখন আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় খাই, যখন ফল খাই, এটা তো আমরা রান্না করি না, ফল খাই, এটা সাত্বিক খাবার। যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা গ্রহণ করি। আবার যখন কিছু খাদ্য আছে যেগুলি হয়তো কাঁচা খাওয়া সম্ভব না, তো সেই খাদ্যগুলিকে বলছে অল্প তেলে দিয়ে, অল্প আছে মানে কম তাপ দিয়ে অর্ধ সিদ্ধ অবস্থায় আমরা যেটা গ্রহণ করি এটা হলো সাত্বিক খাবারের অন্তর্ভুক্ত।
আর যখন ওই খাদ্যগুলি আমরা এই যেমন ধোকা 2 বা 3 বার করে ভাজি, হ্যাঁ, এরকম একাধিক বা ভেজে যখন নাকি আমরা এটা তৈরি করি, এগুলিকে বলছে রাজস্বিক খাদ্য। অনেক মশলা দিয়ে যে সুস্বাদু করে আমরা তৈরি করি, এটাকে বলছে রাজস্বিক খাদ্য। তো এই রাজস্বিক খাদ্য রাজস্বিক খাদ্য আমাদের আয়ু বৃদ্ধি করে না। যেমন কি বলে ওই সাত্বিক খাদ্য আমাদের আয়ু বৃদ্ধি করে, বল বৃদ্ধি করে, শরীরকে সুস্থ রাখে, সুন্দর রাখে। আর এই যে রাজস্বিক খাদ্য, এটা শুধু আমাদের খাই, এটার মধ্যে এটা থেকে আমরা কোনো বল শক্তি এগুলি লাভ করতে পারি না। আবার ওই খাদ্যটাই যখন আমরা বাসি পচা করে খাই, তখন সেটাকে বলছে তামসিক খাদ্য। তামসিক একটা খাবার রান্না করার 3 ঘন্টা পর এটার দ্রব্যগুণ আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। বৈজ্ঞানিক ভাষা, আমরা যে কোনো জিনিস রান্না করলে এটা রেখে দেওয়ার পর 3 ঘন্টা পর এটার স্বাভাবিক যে দ্রব্যগুণ, সেই দ্রব্যগুণটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য স্বাভাবিকভাবে 3 ঘন্টা পরের খাদ্য তামসিক খাদ্য। কিন্তু ভগবানের ভোগ নিবেদন করার পর সে প্রসাদ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা শুকায় রাখি বা যাতে নষ্ট না হয় সেই অবস্থায় রাখলে